হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজকে কি জানো তো, আজকে হচ্ছে রাস পূর্ণিমা। আর আজকে রাস পূর্ণিমা মানে হচ্ছে আমাদের বাড়িতে এটা একটা মানে দিওয়ালির দিন যেমন সেলিব্রেশন হয় সেরকমভাবে এই দিনটাও পালন করা হয়। আজকে পূর্ণিমার ভোগ হবে, আজকে আমরা বাতি দিব, মানে প্রদীপ জ্বালাবো, আজকে আমরা সব কিছু করবো। তা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। কেবল ঘুম থেকে উঠেছি, উঠেই এখন হচ্ছে সব কাজ সেরে নিই, তারপরে স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকবো। স্নান সেরে প্রথমেই পুজোর কাজে লেগে গেছি। প্রথমে সবজি বানিয়ে নিচ্ছি, কারণ ঠাকুরমশাই আসতে একটু দেরি আছে। তার জন্য আমার শাশুড়ি মা বললো আগে তুমি হচ্ছে ভোগের সব কিছু রেডি করে দাও, তারপরে হচ্ছে তুমি পুজোর কাজে যাও। আর এইদিকে দেখো ম্যাক্সও আমার পাশে বসে আছে, ও আমাকে পাহারা দিচ্ছে। মানে আমরা দুজন বাইরে আছি তো, তাই ও বাইরে বসে আছে কি সুন্দরভাবে আমাদের সাথেই। ও হচ্ছে ওখানে মানে যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ ও বসে থাকবে। তারপরে সব আগে ভোগে রেডি করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে চলে এলাম। তার কারণ আমাদের আজকে নারায়ণ পূজাও হবে, যার জন্য হচ্ছে প্রসাদ গোলাতে হবে, যেটা তোমরা সিন্নি প্রসাদ বলো, আমরা গোলা প্রসাদ বলি। যাই হোক, ওটা হচ্ছে আমি গোলাচ্ছি। আর তা জানো তো এটা না ভালোই পারি বানাতে, তার কারণ খুব টেস্টিও হয়। তা তোমরা হচ্ছে না খেলে তো বুঝতে পারবে না। ফল কাটছি আমি, ঠাকুর মশাই চলে আসবে, ফল কাটলে আমার কমপ্লিট হয়ে যায়। এইদিকে প্রসাদগুলো হয়ে গেছে। আর এই ভোগ ঘরে হচ্ছে ভোগ রান্না হচ্ছে, ওখানে ভোগ ঘরে ভোগ রান্না হচ্ছে, ওটা বাকি আছে। আর এখনো পুজো পার্বণ কিচ্ছু করিনি, আগে পুজোর জোগাড়টা করে নিই, ঠাকুরমশাই চলে আসবে দেখে। আর এইদিকে মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে, এখন ঠাকুরমশাই আসবে। আজকে পুজো মানে আমি করেছি, আর ঠাকুরগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে। সেমন কিছু কিন্তু সাজাইনি, তার কারণ আমাদের ঠাকুর না সবাই এসে বলে এত সুন্দর লাগে ঠাকুর দেখতে, খুবই সুন্দর লাগে দেখতে। আর তোমার হচ্ছে সেরকমভাবে সাজানোও হয়নি, যেরকম থাকে রোজ দিন সেরকমই ছিল, শুধু মাথার পাগড়িটা চুলটা আজকে লাগিয়েছিলাম নতুন, আর তাছাড়া সব কিছু পুরনোই ছিল। আর খুব সুন্দর লাগছিল ঠাকুরকে, এমনিতেও না মানে খুবই সুন্দর লাগে। তোমরা যদি রোজ দিন দেখো তাহলে সেন বুঝতে পারবে। যাই হোক, জোগাড় করতে করতে পুরোহিতও চলে আসলো, আর এখন অনেক বেজেও গেছে। পুরোহিত মশাই পুজোয় বসে গেছে, আর আমাদের ভোগ রান্নাও প্রায় হয়েই গেছে। তারপরে তো সন্ধ্যাবেলা মোমবাতি ধরানো মানে আছে। আর এখন পুজোটা শেষ হয়ে গেলে পারে আমরা মানে তোমার হচ্ছে খেতে পারবো না, তার কারণ আমাদের সন্ধ্যাবেলা আবার ভোগ দিতে হবে, দুবার করে ভোগ দিতে হবে। আর আগে তো আমাদের সন্ধ্যাবেলাটাই বেশি ভোগ দিত, দুপুরবেলাটা দিত ভোগ, কিন্তু হচ্ছে মানে অন্যরকমভাবে দিত। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না, সেটা হচ্ছে তোমরা ভাবছো রাস পূর্ণিমা তো কবে চলে গেছে, এতদিনে ব্লগটা ছাড়ছে। হ্যাঁ গো, আমার এর আগেরও মানে অনেকগুলো ব্লগ পড়ে আছে যেগুলো দেওয়া হয়নি, এখন আমি সবগুলোই মানে পরপর দিয়ে দিব। দুর্গাপুজোর মানে ব্লগগুলোও দেওয়া হয়নি, সব রেডি করা হয়েছে। রেডি করতেও প্রচুর সময় লাগে, আর বুঝতেই তো পারো শর্টস মানে বানাতে হয়, লাইভে আসতে হয়, তারপরে আবার ব্লগ বানাতে হয়, আবার বাড়িতে সংসারের কাজের চাপ আছে, সব মিলিয়ে না আমি একসাথে সবগুলো করতে পারি না গো, যার জন্য অনেকটাই লেট হয়ে যায়। মানে দুর্গাপুজোর ব্লগ দিতে দিতে দেখো অনেকটা দিন লেট হয়ে গেল। কি আর করব বলো, এগুলো রেডি করতেও সময় লাগে। আর তার থেকে আরেকটা মানে বড় ঘটনা হয়েছে যেটা আমার সাথে, সেটা হলো কি জানো তো, এই আমি না মানে এখন আমার সব কিছু মানে ব্লগে শেয়ার করতেও ভয় লাগে, সব মানে ভিডিওতে দেখাতেও আমার ভয় লাগে। তার কারণ আমার চ্যানেলটাকে স্ট্রাইক করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে আমি তোমার পটাকারই একটা হচ্ছে বাচ্চাকে নিয়ে আমি ভিডিওটা ফানি ভিডিও বানিয়েছিলাম, তার জন্য আমাকে চ্যানেল থেকে মানে ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক করে দিয়েছে। এমন স্ট্রাইক করেছে গো, মানে 7 দিনের জন্য আমি কোনো কিছু পোস্টও করতে পারবো না, তারপরে হচ্ছে না লাইভ করতে পারবো না, শর্টস বানাতে পারবো না, দিতে পারবো, পোস্ট করতে পারবো, কিছু করতে পারবো না। এতটা খারাপ লাগছিল আমার, সেই খারাপ লাগছিল, যার জন্য ব্লগটা দিতে মানে আমার এই ব্লগটা আমি একদম রেডি করে ফেলেছি, কিন্তু আমি দিতেই পারিনি গো। আর আমাদের দীপাবলির মতোই আমরা হচ্ছে এই মানে রাস পূর্ণিমাটা সেলিব্রেট করি। আমাদের মোমবাতি ধরানোর থেকে শুরু করে বোম ফাটানোর থেকে শুরু করে সব কিছু আমরা এই দিনে করি। যদিও আমরা এই বছর ছিলাম না বাড়িতে দিওয়ালির দিনে, কিন্তু আমরা বাড়িতে থাকলেও না ওই দিনটাতেও করি, আবার এই দিনটাতেও করি। আগে না কি হতো জানো, দিওয়ালির দিনে আমাদের বাড়িতে বাতি ধরাতো না, কিন্তু আমি আসার পর থেকে আমি আমার শাশুড়ি মাকে বলে যে বাতি ধরানো তো মানে খারাপ নয়, তারপর থেকে মানে আমার বিয়ের পর থেকে বাতিও ধরাই, আবার রাস পূর্ণিমাতেও বাতি ধরাই। আর বেশ ভালো আমরা মজা করি, যেমন দিওয়ালিতে মজা করি সেরকম রাস পূর্ণিমাতেও মজা করি। যাক, তোমাদের সাথে আমি অনেক কথা বলে ফেললাম, আর মানে আমার ব্লগটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম।
যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, তার কারণ তোমাদের আশীর্বাদের আমার খুব দরকার আছে। তোমাদের আশীর্বাদের জন্যই আমি অনেকটা মানে দূর এগোতে পেরেছি, আরও আমি জানি আরও এগিয়ে যেতে পারবো। আর আরও জিনিস তোমাদের সাথে একটা শেয়ার করা বাকি আছে, সেটা হচ্ছে তোমরা হাসবে হয়তো দেখে, কিন্তু আমি দাঁড়াও তোমাদের সাথে এটাও শেয়ার করছি। তারপরে হচ্ছে আমি আগে আমার ম্যাক্সকে, মানে রাত্রি হয়ে গেছে, ও খাওয়ার জন্য বসে আছে, আর দেখো কি আদর করে আমার সাথে খাচ্ছে, মানে সেই শুয়েই পড়েছে আমার গায়ের মধ্যে। আমার মানে দুবেলায় খাইয়ে দিতে হয়, সকালবেলা রুটিটাও খাইয়ে দিই আর রাত্রিবেলা রুটিটা খাইয়ে দিই, আর দুপুরবেলা খাইয়ে দিতে হয় না, তার কারণ ও দুপুরবেলাটা ভাত মেখে দিলে পারেই ব্যাস ও নিজেই খেয়ে নেয়। আর এই দিকে দেখো আরেকটা মজার জিনিস যেটা দেখানোর জন্য তোমাদেরকে বলেছি, সেটা হচ্ছে এই দিওয়ালি বাম্পার যে আমাদের হলের মাঠে, মানে বড় কালী পুজোর যে মেলা হয়, সেখানে হচ্ছে সেখানকার টিকিট, এইটুকু টিকিট দেখছো, আরও টিকিট আছে, অনেকগুলোই টিকিট কাটা হয়েছে, কিন্তু মানে প্রাইস লিস্ট নিয়ে এসেছে, খেলা হয়েছে এই মাত্র, একটাতেও প্রাইজ নেই, প্লাস মানে সান্ত্বনা প্রাইজও নেই, কিচ্ছু নেই। আর বলো তো কি, মানে গাদা গাদা টিকিট কাটে, যে পাওয়া সে তো একটাতেই পায়, কিন্তু মানে এতগুলো টিকিট কেটেও একটাও পাওয়া যায়নি। যাক, মানে হাসছিলাম, আমার তো হাসিই পাচ্ছিল যে একদম একটা প্রাইজও নেই দেখে। যাক, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। তা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ফলো করবে, আর লাইক করে দিবে, আর কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই।